উপরে উঠে দেখি মজা এটা জানো? আমি তো উপরে তুলে তুই জানো সেটা? উপরে উপরে বইসা যে কি মজা এটা জানোস তুই? জ্যাম এই নীলাকাশ ভাই আমার কথা হচ্ছে জ্যাম নিও আমি আমি সামলাইতে পারলে তো চলে তাই তো সেই যদি নই আমাদের এলাকায় এরকম একবার হয়েছিল ঠিক আছে তো কেউ বলে পারে না পারে না পারে না এবার এমন এক ঠান্ডা ঠিক করছি এতক্ষণে না হয়েছে এতক্ষণে হওয়ার আগ পর্যন্ত আমি যদি চাইতে যাই ওই এরপরে রশি লাগে ফাঁসি গেলাম দেখেন বেলাল ভাই কি যে একটা কায়দি তারপর দুনিয়ার শীত লাগতেছে ভালো দুনিয়ার শীত ঠান্ডা বেশি এর অবস্থা দুনিয়ার শীত আমাদের এখানে আর ঠান্ডা বেশি মানে বুঝেন না কি জ্যাকেট গায়ে দিয়ে আসছে দেখেন আপনি চাইয়া জ্যাকেট গায়ে দিয়ে আসছি তারপর মনে করেন দুনিয়া ঠান্ডা এই দেখছেন ওরে সেক্সি রে ও দেখছেন আমি আপনার কি কই আমি কি বেশি মোটা লাগে আকাশ এটা তো না রে তোর মাজাটা ঠিক আছে রে আনছেন মাজা একদম পারফেক্ট আছে না দেখছেন একদম পারফেক্ট আছে হ্যাঁ বুঝছিস পেটটার একটু তবে তোর পেটটার একটু তোর হাঁটুর দেখ না, উপরে হাঁটুর উপর থেকে মাজা পর্যন্ত এই যে বেল পড়ছে দেখো বেল পড়ছে দেখছো বেল পড়ছে বেলের উপরে এখন উঠিস না ওইগুলো ওই ইমুতে গোসলের সময় দেখুন ঠিক আছে আইডি ব্যান করে দেব না ওর সাথে কিন্তু বেলাল ভাই ওর সাথে কিন্তু আমার কি গোসলের প্রোগ্রাম আছে বুঝছেন কোইন এই কোইন কোইন হ্যাঁ এত কত কত করে ডান্স করে 1200 উঠাইছে আর আমরা তো গল্প করে 1000 উঠে দিছি হ্যাঁ দেখছি আমাদের পরিচয় যারা আসে ওরা কি আর দামি দেখতে আসে ওরা আমাদের দেখতে আসে আমরা কই বসে আছি বুঝতে পারছেন একদম এত কোনো সন্দেহ নাই এত কোনো সন্দেহ নাই মনে আছে আস্তে করে আমি কেমন তো মনে ঢুকে গেছে এই জিনিসটা তুই যে দেখবি একটা জিনিস পরে যে জিনিসটা লাগবে আর আবার একটু কথা বলি কোইন হ্যাঁ বলো এই আমি বলি আমি সবাই থাকেন সবাই লাইভটা শেয়ার দেন আপনাদেরকে কিছু মনে করে না মজা দিচ্ছি এটা কি দেখলো ওরে দোস্ত তোর এই সব আছে এটা? সাবাস তুই সাথে রাখস আমি কালকে একটা বেলুন দেখাইছিলাম সবাই এটা দেখবি লাগবে ঠিক আছে ঠিক আছে সবকিছু সাথেই থাকে তো তুই না সচেতন মানুষের এটাই দরকার তোরা কথা বল সচেতন মানুষ যারা তোরা কথা বল আমি একটু চেঞ্জ করবো হ্যাঁ তুই না বলিস তোর বাড়িটা আমি চেঞ্জ করে দেবো কথা বল একটা সংস্থায় আমরা একসাথে খুব সুন্দর করে কাজ করতেছি সবাইকে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ভালো ভালো কিছু কাজ করি এই সেরি, ভালো মানুষের জন্য কাজ করি আপনারা এই কাজের সাথে সামিল হয়ে আমাদেরকে শক্তিশালী করবেন আশা করি ভবিষ্যতে আমাদের দেশ এগিয়ে যাবে আমরা সেই স্বপ্নটাই দেখি। ধন্যবাদ উপস্থিতি সবাইকে আবার বলবো এখানে অনেকক্ষণ দুষ্টামি করছি বলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমাদেরকে কোনো ভুল ভাববেন না আমরা আপনাদের জন্য সব সময় কাজ করে থাকি প্লিজ অসংখ্য ধন্যবাদ সবাইকে জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আসিফ মিলন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু কথা বলার জন্য আমরা যারা খেটে খাওয়া মানুষ বসে আছি দেশে এই ছেড়ে চুপ থাক আমরা যারা বিদেশে আছে আসলে আমাদের আপন কেউ নাই আমাদের আপন কেউ হচ্ছে বড়ওয়ালা ও আচ্ছা আচ্ছা তুমি রাব্বু একটু সামনে আসো তো বাচ্চারা এইসব কিছু কাজ বাচ্চারা এই ছেড়ে আমরা যারা প্রবাসী আছে চুপ থাক আমরা যারা প্রবাসী আছে আসলে আমাদের এসব প্রয়োজন বিশেষ করে যারা মিডিল ইস্টে আছে আরব গালফে আছে ওনাদের জন্য বেশি প্রয়োজন আমি মনে করি না কারণ বিগত দিনে যে রমেশ ভাই মারা গেছে রমেশ ভাই লাস্ট আমরা পাঠাইতে সক্ষম হয়েছে আল্লাহ রহমত করছে আল্লাহ পাক আমি দোয়া করি কারোর জন্য ওইরকম কিছু না কাজে এইসব জিনিসগুলো বিশেষ প্রয়োজন আপনারা সবাই চেষ্টা করুন ওইগুলো সংগ্রহ করার জন্য আপনারা নিজ নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারবেন বাবু তোমার
তোমার আব্বুর সামনে আসতে বলো, তোমার আব্বুর কি আপনাদের সবকিছু ব্যবস্থাগুলো সহজ হয়ে যায়, যার কারণে আপনারা আসলে আমাদের কোনো স্বার্থ নাই। বাবুরে পাঠাই দাও, পাঠাই দাও। এই জায়গাতে আমাদের কোনো স্বার্থ নেই। হ্যাঁ, আচ্ছা, রাখো। আপনার আমাদেরকে এক টাকা আপনার দিতে হইব না, তোমার কাছে না আমাদের নাম্বার টাকা দেন, পয়সা দেন, ওসব কিছু দিতে হইব না। আপনারা শুধু আমরা যারা প্রবাসী আছি, ভালো থাকি, দেশের জন্য ভালো কিছু করি, এটাই আসলে আমাদের কাম্য। হ্যাঁ? আর কিছু না। ধন্যবাদ সবাইকে। এত কিছু লাগে বলা উচিত। অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ ফলো দিবেন। আপনারা সব সময় এদের লাইফে দেখে এখানে বসে বসে ওই ক্লাস দেখলে কাম হবে না, ঠিক আছে? ওদের থ্রোটের ভিতরে বিষ আছে, মজা যাবো। ঠিক আছে? এই যে অ্যাঞ্জেলের থ্রোটে বিষ আছে, একদম এই বিষ নিয়ে আপনি সফল করতে পারবেন না। ওর এই পর্যন্ত কেউ পারে না। আমরা চেষ্টা করতেছি যদি এর বিষটা একটু নামানো যায় সামনে, ঠিক আছে? এই দেখতে কাজ হবে না। চেয়ার আছে, নিজের শরীরকে কষ্ট দিয়ে না, আমাদের সাথে যোগাযোগ করে শক্তিশালী হন, তাহলে অ্যাঞ্জেলকে আমরা নিয়ে যাবো আপনাদের কাছে। না, আমি বেরোবো তো এই জন্য রাত্রে আর খানকে বলে বেগুন দিয়ে মাথার চুপের মারে চুমকি খানকে ছিল প্রেগনেন্ট করে দিই মামা। এই, তুই কে- এই, সেরি, শোন, তুই কেমনে এই কাম করবি? তোর কিছু আছে? এতক্ষণ এবার আমি একটা বাংলা কথা কোন এতক্ষণ আন্টি সামনে ছিল তো কিছু কইতে তার উপরে ভালাইলে তুই মানে জানোস আমি কিন্তু সবচেয়ে মজা পাই উপরে উঠে, তুই শুই থাকবি আমি তোর উপরে উঠে তোর শুরু করুম, তুই মজা লই। একদম আমার সবচেয়ে মজা পাই উপরে। না আমি উপরে উঠে মজা পাই। তো এটা তো বেশি কথা থাকতে পারবি না রে তুই। আন্টি ওটা তো 2 মিনিট 3 মিনিট থাকবে আর কি। হ্যাঁ, উপরে উঠলে তো এমনি বুঝা যায়। দোস্ত হুন আমার কিন্তু 2 মিনিটের আমার 1 ঘন্টা ছাড়া হয় না, তুই যতই চুদবি আমার পোদার থেকে পানি বেরোবো, বুঝতে পারো? আল্লাহর ক্রিয়া আমার পোদার মধ্যে এত জোর, পোদার কসম একটা আল্লাহর ক্রিয়া, বিশ্বাস করো। আচ্ছা তুই রমজানের পরে দেখবো নাকি পরীক্ষা। আরে কথা বলে দিস, শোন। আমার জীবনের চেঞ্জুরি যদি তুই ভাঙতে পারো তাই বলছিলি, এঞ্জেল, এতক্ষণ তাহলে আর এই কথা কোনোদিন ভালো বলতে ছিল। বলবো না। ওই না জীবনের ভালো চেঞ্জুরি থাকেন, যদি ভাঙতে পারো, ভালো থাকেন, এই ভালো থাকেন। আমি আমার একটু মার্কেটে ঢুকবো তো, বাইরে বেরিয়েছি। এই নীলা কাছে এনতে চাই আমার ফোন সময় ফোন দিয়ে তোর সাথে আমি মার্কেটে ঢুকবো। এখন বানাতে যাবি না, চুপ থাক। আমি বেরোবো তো ভাত খাবো, বুঝলি এটা লইয়া যাও, আমি আপনার নাম দিয়ে আর আমি ভাত খাবো তা না আর আমি আহা, নসিব আমাদের খারাপ। আচ্ছা, এরকম আরেক প্রবাসে কথা, এলাম দেশে না দেখি। আরেক কথা, ওই যে ওই না। আপনি কি ওই যে ওইটারে আরেক অন্য জায়গায় পাঠাইছিলেন? আমি নাম ভাই দিতেছি আমি না, না। শুনেন আমি আমি খবর পাইছি, আমি আমি খবর পাইছি। আচ্ছা আমি আপনাকে বলি আকাশ ভাই, আমাকে যখন আমি লাইভ করতেছি আয়সা বলতেছে ওর নাম্বার দেন, আমি ওর নাম্বার তো আমার কাছে নাই, কয় তাহলে ওর একটা শেয়ার দেন। আমি আচ্ছা ঠিক আছে, শেয়ার দিলে তো আসবে যদি লাইভে থাকে। আসতে আমি বলতেছি আমি ওর একটা কল দিয়ে আনছি, ওরা কথা বলে নাম্বার দিচ্ছে, আমি পাঠাইছি। না আসলে ঠিক না আমি আমাকে পরে যখন বলছে আমি বলছি দেখ এটা আমাদের লোকাল ফ্যান আমি জিজ্ঞেস করে পাঠাইছেন কিনা। না অসম্ভব। ওরা যোগাযোগ করে, ওরা একজন আরেকজনের সাথে কথা বলে গেছে, আমি পাঠাবো না, আমি জাস্ট যোগাযোগ করে দিই। তাইলে যে প্রতিমারা কাটবো, ওটা দেখার বিষয় না। না দেখার কোনো দরকার নেই। আমি বলছি না ওনাকে যে আন্টি ভাবতেন আপনি যেমন করবেন আপনার ইচ্ছা মতো, আমার এখানে কিছু নাই। তাইলে যে প্রতিমারা কাটবো, ওটা দেখো, কারণ ওই নিজে চলতে আমি পারে না। আপনাকে বলছি আমার বিস্তারিত তেমন কিছু নাই। আমি সব বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি, বুঝতে পারছেন? ওই নিজে চলতে পারে না, টাকার মধ্যে কত কিছুর প্রয়োজন আপনিও ভালো করে জানেন, আমরা সবাই জানি। ওইসব কে করবো বলেন? না সম্ভব না। আর এগুলো তো জানি না, ওগুলা পরে জানি আমরা। এগুলো গোপন করি কি এগুলো চলে নাকি? যাই হোক, তারপরেও মানুষকে আমরা ছোট করতে চাই না। আল্লাহ পাকে না, এটা তো কখনোই না, এটা তো কখনোই না। হ্যাঁ না কথা ওইটা না, ছোট করার কথা না। কথা হইলো আমার সামর্থ্য যতটুকু আছে, আমার চিন্তাধারা না কিন্তু এতটুকুর ভিতরে থাকা উচিত। জানো ওরা এটা কিরকম, আমরা এখানে জোর করে ওই যে দোস্ত আমার বাবু ঠিক আছে না, আমরা তো প্রতিটা মানুষকে চিনি। আমার বয়ফ্রেন্ড চলে এসেছে, এটা পারভেজ ওই যে উপরে পারভেজ কই পারভেজ বলস কি? পারভেজ বাবু শোন আমার লাভ ইউ। তুই আর কল দেস না কে? কল দে।
পারভেজ কলাইলে কল দেখবো। পারভেজ কলে আসবে না? না না না, আমি আমি উপরে থাকি, পারভেজকে কল, আমি একটু বেরোবো, আজান দিয়ে দিচ্ছে আমার এখানে। আর আমি মার্কেটে আইসে পড়ছি, মার্কেটে আইসে পড়ছি, উপস্থিতি ভাই, আমি মাফ চাই ভাই, আমাদের আল্লাহ কবে কে আমি তুই যা জানি না, উপস্থিতি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। ভাই অনেক মত মাস্তি করছি। হ্যাঁ